হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাইসেলফ জরিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর দ্য স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমাদের কী বিষয়ে লেকচারটা হবে। সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক 2025-এর তোমাদের যে কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সে যেটা কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা যেভাবে থাকে, এটা তো তোমরা অনেকেই জানো, তবু সেটার উপরে একবার আমাদের ডিসকাশন যে কোন চ্যাপ্টারটা যদি আমরা কীভাবে পড়লে সেখান থেকে ফুল মার্কসটা ক্যারি করা যায়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখি তোমাদের যে টোটাল টপিকগুলো আছে সেটা হচ্ছে 3টে পার্ট। ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে কমন পার্ট, মানে এটা ফিজিক্সের মধ্যেও তোমরা কনসিডার করতে পারো, কেমিস্ট্রির মধ্যেও কনসিডার করতে পারো। তারপরে আছে তোমাদের একটা দুটো তিনটে চ্যাপ্টার আছে ফিজিক্সের উপরে, সেখান থেকে ফিজিক্স থেকে টোটাল থাকে তোমাদের 34 মার্কস। ঠিক আছে, আর কেমিস্ট্রির উপরে যে 1 2 3 4 5 6 6টা চ্যাপ্টার আছে আমাদের কেমিস্ট্রির। ঠিক আছে, এখান থেকে টোটাল মার্কস হচ্ছে 39। তাহলে 17 + 34 + 39 টোটাল হচ্ছে আমাদের 90। ক্লিয়ার? এবারে আসা যাক, আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ডিসকাসটা করি তাহলে দেখো, ফার্স্ট তোমাদের যেটা আছে ফার্স্ট চ্যাপ্টার একদম পরিবেশের জন্য ভাবনা, আমি নেচার লিখেছি জাস্ট এটা সংক্ষেপে। তো এখান থেকে দেখো আমরা যেটা এইখানটা যেটা লিখেছি MCQ + VSAQ + SAQ + LAQ, এইটা লেখা আছে কটা করে কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে করতে হবে এই বক্সটার মধ্যে। ঠিক আছে, তো পরিবেশের জন্য ভাবনা থেকে দেখো তোমাদের একটা MCQ, দুটো VSAQ আর একটা হচ্ছে SAQ। SAQ মানে হচ্ছে 2 মার্কস, আর LAQ মানে হচ্ছে যেটা লং অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটা হচ্ছে 3 মার্কস। তাহলে LAQ হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের কিছু নেই, তাহলে একটা SAQ আছে সেটা 2 মার্কস, তাহলে টোটাল 4টে কোশ্চেন করতে হবে, আর এখান থেকে টোটাল মার্কস হচ্ছে 5 মার্কস। ঠিক আছে, এবারে যদি বলি লাস্ট বিগত বছরে যদি তোমরা কোশ্চেন একটু দেখো বা টেস্ট পেপার সলভ করো, তাহলে এই চ্যাপ্টারটা থেকে পুরো 5 মার্কস তোলা যায় আরামসে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এরপর আসো বিহেভিয়ার অফ গ্যাস। বিহেভিয়ার অফ গ্যাস থেকে 5টা কোশ্চেন করতে হয়, আর টোটাল মার্কস অ্যালাউডেড হচ্ছে 8 মার্কস। এবার এই 5টার মধ্যে একটা LAQ থাকে, একটা SAQ থাকে। ঠিক আছে, মানে একটা 3 মার্কসের, একটা 2 মার্কসের। দেখো MCQ আর VSAQ এর ক্ষেত্রে সাজেশন কিছু হয় না। ঠিক আছে, এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে যত বেশি প্র্যাকটিস করবে MCQ তত ভালো করতে পারবে, বা VSAQ এর ক্ষেত্রেও ঠিক একই। কিন্তু সাজেশন যে জায়গাটা মেনলি হয় সেটা হচ্ছে SAQ আর LAQ। তবু সাজেশন বলে কিছু হয় না, মেন হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যেহেতু তোমরা সায়েন্সের একটা সাবজেক্ট পড়ছো, তো এখানে কনসেপ্ট ক্লিয়ারটা হচ্ছে মেন। ঠিক আছে, তবু কয়েকটা কোশ্চেন আমি তোমাদের ইম্পর্টেন্ট ফর 2025 আপলোড করেছি কিছু কিছু চ্যাপ্টারের ওপরে। তো এই বিহেভিয়ার অফ গ্যাস থেকে তোমাদের LAQটা এবারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, সেটা যেমন হচ্ছে তোমাদের কম্বিনেশন ল বয়েল চার্লসের বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা প্রুফ। তাছাড়া ওখান থেকে কিছু কোশ্চেন তো থাকেই, P1 V1/T1 = P2 V2/T2। তো এই টাইপের কোশ্চেনগুলো দেখবে LAQ এর জন্য। আর সিমিলারলি SAQ এর 2 মার্কসের জন্য তোমাদের এবারে যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে তোমরা পড়বে, দেখবে বেলুনকে ফোলালে বয়েলের সূত্র ওখানে ফলো হয় কি হয় না সেটা ব্যাখ্যা, এই টাইপের কোশ্চেনগুলো পড়বে। তারপরে আসো কেমিক্যাল ক্যালকুলেশন। এখান থেকে জাস্ট দুটো কোশ্চেন করতে হয়, একটা MCQ থাকে আর একটা বড় কোশ্চেনে থাকে LAQ-তে 3 মার্কসে। এখান থেকে টোটাল মার্কস অ্যালোটেড হচ্ছে 4 মার্কস। রিয়াকশান তোমাদের কিছু কিছু ক্ষেত্রে বলি একটু, 3 মার্কসে যেটা থাকে ওখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বারের রিয়াকশান গিভেন থাকে, কিছু কিছু বারে রিয়াকশান দেওয়া থাকে না। ঠিক আছে, তো এর জন্য তোমরা আগে রিয়াকশান যত টাইপের রিয়াকশান আছে তোমাদের 2-3টে বই যদি টেক্সট বুক ফলো করো এই চ্যাপ্টারটার উপরে, তাহলে দেখবে সেই রিয়াকশানের মধ্যে থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। ঠিক আছে, রিয়াকশান দিয়ে দিলে তো খুবই ইজি, না দিলেও ওটা প্র্যাকটিস করতে করতে এসে যায়। আর তোমাদের এইবারের জন্য 2025-এর জন্য একটা ইম্পর্টেন্ট খুব কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাণিজ্যিক জিঙ্কে একটা কোশ্চেন আছে, দেখবো ওই কোশ্চেনটা বা ওই প্যাটার্নের কোশ্চেনগুলো একটু ভালো করে করবে। ঠিক আছে, আর এখান থেকে যদি থিওরিটিক্যাল কোশ্চেন বলো একটা হয়, সেটা হচ্ছে M = 2D প্রমাণটা, মলিকিউলার ওয়েট সমান 2 × ভেপার ডেন্সিটি। ঠিক আছে, বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে সম্পর্ক, ওটা একটু দেখে যাবে। তাহলে এই যে 4 মার্কস, তাহলে এই 5 মার্কসটাও ইজিলি ক্যারি করা যায়, এই 8টাও হয়ে যাবে যদি ঠিকঠাক পড়ো, আর এই 4 মার্কসটাও হয়ে যায়। এবারে দেখো MCQ এর জন্য বারবার বলছি প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে আসো লাইট। এখান থেকে আমাদের ফিজিক্সের পার্ট চালু হচ্ছে লাইট থেকে, কিন্তু তোমাদের সিলেবাসে ফার্স্টে থার্মাল ফেনোমেনাটা আছে, আমি থার্মাল ফেনোমেনাটা পরে লিখেছি, তাপের ঘটনাসমূহ যেটা, কিন্তু আমি লাইটটাই ফার্স্টে বলি। লাইট আর কারেন্ট এই দুটো চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের বড় চ্যাপ্টার, 12-24 নাম্বার থাকে এই দুটো টপিক থেকে, 24 মার্কস থাকে। ঠিক আছে, এবার এখানে যে ডিস্ট্রিবিউশনটা থাকে দেখো, লাইট থেকে 7টা কোশ্চেন করতে হয়, আর কারেন্ট থেকেও 7টা কোশ্চেন করতে হয়। এবারে 7টা কোশ্চেন কী অর্ডারে থাকে, MCQ-তে 2টো থাকে, VSAQ-তে 2টো থাকে, SAQ-তে একটা থাকে, আর LAQ-তে 2টো থাকে। এবার লাইটের বলি LAQ দিয়ে স্টার্ট করি, মানে বড় কোশ্চেনের জন্য 3 মার্কসে তোমাদের দুটোর মধ্যে একটাতে অপশান গিভেন থাকে, মানে 2টো থাকে অল্টারনেটে, আর একটাই কোনো অপশান থাকে না, একটাই কোশ্চেন থাকে। এবার এইবারে তোমাদের 2025-এর জন্য লাইটের কিছু ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন বলি, যেমন তোমরা প্রিজমের প্রমাণটা করবে, তারপরে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলো গেলে কোনো
কৌণিক চ্যুতি হয় না, এটা করবে। অবতল বা দর্পণের ক্ষেত্রে R = 2f। আর উত্তর লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে, ম্যাগনিফাইং গ্লাস হিসাবে উত্তর লেন্সকে কীভাবে ব্যবহার করা যায়, ওই 4-5টা কোশ্চেন থিওরিটিক্যাল লাইট থেকে করবে। এবার একটা আসার অনেক চান্স, 99% চান্স, ঠিক আছে। আর লাইট থেকে যদি নিউমেরিক্যাল কোশ্চেন আমরা বলি, মানে অঙ্ক টাইপের কোশ্চেন, সেখানে তোমাদের রৈখিক বিবর্ধন দিয়ে যে কোশ্চেনগুলো থাকে, হাইট অফ ইমেজ বা হাইট অফ অবজেক্ট। আর একটা লাইটে যেটা তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান c/v, মিউ সমান c/v, ওইটার উপর দিয়েও মাঝে মাঝে কোশ্চেন আসে, তাহলে এইগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। আর SAQ-এ বলি 2 মার্কসের লাইট থেকে যেটা ইম্পর্টেন্ট, মানে একটা দুটো কোশ্চেন তো বলা যায় না, কিছু তার মধ্যে কয়েকটা বলছি। একটা হচ্ছে তোমাদের হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, এই যে এই রিলেটেড টপিকগুলো পড়বে। তার সাথে সাথে হচ্ছে তোমাদের এবারের জন্য যেটা ইম্পর্টেন্ট আছে, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন, তারপরে দিনের বেলায় আমরা আকাশকে নীল কালারের দেখি কেন, এই টাইপের কোশ্চেনগুলো একটু এবারে বেশি ভালো করে পড়বে, ঠিক আছে। বাকি আদার্স তো পড়বে, তার সাথে সাথে এইগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের লাইটের SAQ আর LAQ। আর VSAQ আর MCQ তো প্র্যাকটিস, টেস্ট পেপার প্র্যাকটিস করো। তারপরে তোমাদের লাস্ট কয়েক বছরের কোশ্চেন প্র্যাকটিস করো, যেটা আমাদের মাধ্যমিক 2025 সিরিজ আপলোডও করা হচ্ছে 1 by 1। আচ্ছা, তারপর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, একই কনসেপ্ট। তবে কারেন্টে একটু ঝামেলা যে জায়গাটায় হয়, সেটা হচ্ছে কারেন্টের এই যে বড় কোশ্চেনটা, যেটা LAQ দুটো করতে হয়, এই জায়গাটা একটু মাঝে মাঝে অড টাইপের কোশ্চেন দিয়ে দেয়। তো এই কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করতে করতে এসে যায়, ঠিক আছে। এটা নিয়ে অতটা অসুবিধা হয় না। আর কারেন্টের VSAQ এর ক্ষেত্রেও যেগুলো 1 নম্বরের কোশ্চেন থাকে, সেখানেও একটু ঘোরানো কোশ্চেন থাকার চান্স থাকে মাঝে মাঝে, ঠিক আছে। এটা হলো কারেন্ট চ্যাপ্টারটা। তাহলে এখানে 12-এর মধ্যে 12 আর 12টা আসবে, পুরো 12 24 মার্কস ক্যারি করা যায়, কিন্তু প্র্যাকটিসটা যদি সেই লেভেলে থাকে, ঠিক আছে। প্র্যাকটিস হচ্ছে লাস্ট কথা, এর ওপরে আর কোনো কথা হবে না, ঠিক আছে। তারপরে আসো থার্মাল ফেনোমেন, এটা একদম ছোটো চ্যাপ্টার, এখান থেকে পড়বে। এখান থেকে আমাদের সাজেশনও আপলোড করা আছে আমাদের চ্যানেলে। এখান থেকে টোটাল 3টে কোশ্চেন করতে হয়, একটা MCQ, একটা VSAQ, আর একটা হচ্ছে আমাদের LAQ। 2 মার্কসের কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকে না। তাহলে 3টে কোশ্চেন, মার্কস অ্যালোটেড হচ্ছে 5 মার্কস। এই 5 মার্কসটাও তোমরা ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। এরপরে আসো নিউক্লিয়াস চ্যাপ্টারটা। ফিজিক্সের দেখো, যদি ফিজিক্সের দুটো মোস্ট স্কোরিং টপিক বলি ফিজিক্সের, তোমাদের একটা হচ্ছে এই লাইট আর একটা হচ্ছে এই নিউক্লিয়াস চ্যাপ্টারটা, ঠিক আছে। থার্মাল ফেনোমেনাটাও হতে পারে। কারেন্ট চ্যাপ্টারটা একটু মাঝে মাঝে গন্ডগোল করে তোমাদের অনেকের কাছে হয়তো, তবে প্রিপারেশন ঠিকঠাক থাকলে এটাও অসুবিধা হবে না। আচ্ছা, এটা হলো আমাদের ফিজিক্সের পার্ট। এবার হচ্ছে কেমিস্ট্রি যদি মোস্ট স্কোরিং টপিক বলি, একটা হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড চ্যাপ্টারটা। অর্গ্যানিক কেমিস্ট্রিটা তোমাদের অনেকের কাছে হয়তো একটু ডাউট লাগে ঠিকই, কিন্তু দেখো অর্গ্যানিক কেমিস্ট্রি ঠিকঠাক করে পড়ো, তাহলে কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি সবথেকে ইজি লাগবে। এবং আমাদের প্লেলিস্টে মাধ্যমিক 2025 বা অর্গ্যানিক কেমিস্ট্রি ফর ক্লাস 10 অনেক ভিডিও আপলোড করা আছে পরপর সিকোয়েন্সিয়ালি, তোমরা ওইগুলো দেখবে, তাহলে অনেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে পিরিয়ডিক টেবিলে যে কোশ্চেনগুলো মেনলি তোমাদের থাকে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম, তারপরে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম, আয়নাইজেশন শক্তির অধক্রম, এই অর্ডারে সাজানোগুলো একটু ভালো করে দেখবে। বা সিরিজ বরাবর কীভাবে ওগুলো চেঞ্জ হয়, বা পিরিয়ড বরাবর কীভাবে চেঞ্জ হয় বাঁ দিক থেকে ডান দিক, এই জিনিসগুলো এগুলো একটু দেখে যাবে। তার সাথে যে ডেফিনেশন টাইপের কোশ্চেন কিছু কিছু থাকে। আর এইবারের জন্য ইম্পর্টেন্ট পিরিয়ডিক টেবিল থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে খাট ধাতুর আর হ্যালোজেনের মিল অমিল, ঠিক আছে। সাদৃশ্য বৈসাদৃশ্য একটা কোশ্চেন থাকে তোমাদের, ঠিক আছে, ওই কোশ্চেনটা দেখবে। এরপর আসো আয়নিক কোভ্যালেন্ট বন্ড, এর উপর অনেক ডিটেলস আমাদের লেকচার আপলোড করা আছে। আয়নিক কোভ্যালেন্ট বন্ড চ্যাপ্টারে ফার্স্টে তো তোমরা এই লুইস ডট স্ট্রাকচারগুলো দেখবে, HCl, তারপরে হচ্ছে NH3, H2, এইগুলো তো দেখবেই। তার সাথে সাথে থিওরিটিক্যাল কোশ্চেন যদি বলি, এখান থেকে একটা মেন কোশ্চেন আছে আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাছাড়াও ধরো কোনো একটা আয়নীয় যৌগ দিয়ে বললো এটা তড়িৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ একটা দিয়ে বললো এটা করে না, কারণটা কি? ওই একই এক্সপ্লেনেশন, যেহেতু এটা আয়নে ভাঙে তাই জন্য তড়িৎ পরিবহনে সক্ষম, এটা সেন্টেন্সে একটু বড় করে লিখতে হবে। আর একটা কোশ্চেন হয় এটা এখান থেকে আয়নিক কোভ্যালেন্ট বন্ড থেকে, সেটা হচ্ছে তোমাদের HCl, তো তোমরা কম্পাউন্ডটা জানো, এটা একটা সমযোজী যৌগ। এটা আমি আগের দিনও বলেছি আমাদের থিওরি লেকচারে। HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, ব্যাখ্যা করো বা কেন, ঠিক আছে। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের এইবারের জন্য। আচ্ছা, এরপরে আসা যাক ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি তো কয়েকটা কোশ্চেন বলি, বড় কোশ্চেন 2 মার্কস আর 3 মার্কস এইবারের জন্য। কন্ট্যাক্ট প্রসেস মানে যেটা স্পর্শ পদ্ধতি, তারপরে অসওয়াল্ড প্রসেস, হেবার পদ্ধতি, আর হচ্ছে তোমাদের নাইট্রোলিমটা এবারে খুব ইম্পর্টেন্ট। তারপরে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ককরণ কীভাবে করা যায়, বা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে P2O5 ইউজ করা হয় না কেন,
এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এটা হলো ইনঅর্গ্যানিক। অর্গ্যানিক আর বলছি না, তবে অর্গ্যানিকের দুটো মেন জায়গা যেখান থেকে কোশ্চেন তোমাদের থাকেই, সেটা হচ্ছে সমবায়বতা আর হচ্ছে আইইউপিএসসি নাম। এই দুটো খুব ভালো করে দেখবে, ঠিক আছে, সমবায়বতা আর আইইউপিএসসি নাম। আর দেখবে তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি একদম লাস্টে একটা রিয়াকশন আছে, এস্টারিফিকেশন রিয়াকশন, অ্যাসিড প্লাস অ্যালকোহল থেকে এস্টার প্লাস ওয়াটার। এই রিয়াকশনটা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে, এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মেটালার্জি ধাতুবিদ্যা তো পুরো থিওরিটিক্যাল পার্ট, এখানে কোনো বোঝার তেমন বিষয় নেই। 4টে কোশ্চেন করতেই 5 মার্কস অ্যালোটেড। এখান থেকে তোমরা যে পদ্ধতিগুলো আছে, কার্বন বিজারণ, থার্মিট প্রসেস, এগুলো একটু করে দেখবে। আর প্রত্যেকটা ধাতুর যে ধাতু সংকর, জিঙ্কের, এই যে তোমাদের দেখে বইয়ে যেগুলো লিস্ট করা আছে বক্স আকারে, ওইগুলো একটু ভালো করে দেখে যাবে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে তোমাদের যেটা ইলেকট্রোলিসিস, তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার, ওখান থেকে এবারের জন্য তোমাদের যে 3 মার্কসে বলি, একটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কপার সালফেট যেটা আছে তড়িৎ বিশ্লেষণ, আর একটা হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। এই দুটো খুব ইম্পর্টেন্ট আছে এবারের জন্য, তো এই দুটো দেখতে হবে। তাছাড়া আরও অনেক কিছু আছে, যেমন তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহারিক প্রয়োগ, এটা যদি লিখতে বলে, বা গ্যালভানাইজেশন প্রসেস কী, অ্যানোড মাড কী, ঠিক আছে, এইগুলো তো দেখবেই। তার সাথে সাথে এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে পার্থক্যর উপরে বেস করে, সেটা হচ্ছে ধাতব পরিবাহীর সাথে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের তোমাদের এইবারের কোশ্চেন টোটাল যে চ্যাপ্টার ওয়াইজ কীভাবে থাকে সেইটা, তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন। তাহলে এই 5 মার্কস 8 মার্কস, যদি আমরা এই কমন পার্টে বলি 17 মার্কসটা খুব ইজিলি ক্যারি করা যায় যদি তোমরা এমসিকিউগুলো ফুল করে আসতে পারো। আচ্ছা, ফিজিক্সের 34 মার্কসের মধ্যে লাইটের 12 মার্কস, থার্মাল ফেনোমেনার 5 মার্কস, আর এই 5 মার্কস, তার মানে 12 + 10 মানে 22 মার্কসটা ইজিলি ক্যারি করা যায়। আর এই কারেন্টের 12 মার্কসের মধ্যে 2 নাম্বার বা 1 নাম্বার একটু গন্ডগোল করে, ওটা যদি ঠিকঠাক প্র্যাকটিস করো হয়ে যাবে, ঠিক আছে। আর কেমিস্ট্রির 39 মার্কস, এই 39-এর মধ্যে কেমিস্ট্রি তোমাদের যারা অর্গ্যানিক কেমিস্ট্রিটা প্রবলেম হয় তাদের ক্ষেত্রে হয়তো একটু, অনেকের ক্ষেত্রে নোমেনক্লেচারও হয়তো অনেক সময় প্রবলেম হয়ে যায়, আইইউপিএসসি নাম, ওইগুলো ভালো করে দেখবে। তাছাড়া কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল থেকে সমস্যা হওয়ার কোনো জায়গা নেই। আর আর কেমিস্ট্রি তো 39-এ অলমোস্ট 35+ পাওয়া যায়। এবারে যদি ঠিকঠাক প্র্যাকটিস থাকে তো 39-এ 39ই হয় এবং 100-এ 100ও হয়, কিন্তু প্র্যাকটিসটা খুব আমাদের দরকার, ঠিক আছে। তো এটা ছিল আজকে আমাদের জাস্ট কোশ্চেন অ্যানালিসিস, কিছু মানে টপিক ওয়াইজ মার্কস অ্যানালিসিস অ্যাকচুয়ালি মেন, তার সাথে সাথে কিছু কোশ্চেন। আর এই ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, মেটালার্জি আর ইলেকট্রোলিসিস, ইলেকট্রিক এফেক্ট অফ কারেন্ট যেটা আছে, এই 3টে চ্যাপ্টারের সাজেশন নিয়ে একটা ভিডিও আমরা তৈরি করব, সেখানে সাজেশনটাও আপলোড করব। তার সাথে সাথে কী প্রবাবেল কোশ্চেন 2025-এর জন্য হতে পারে সেইগুলোও নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আর এমসিকিউয়ের জন্য তোমাদেরকে পুরো চ্যাপ্টার ঠিকঠাকভাবে, টপিক ঠিকঠাকভাবে ডিটেলসে পড়তে হবে। তো আজকে এই অবধি, কন্টিনিউ করতে থাকো, বাই।